বাংলাদেশের এমন একটি জেলা যেখানে রয়েছে শত বছরের পুরনো রেলওয়ের ইতিহাস, ভারতের সঙ্গে দীর্ঘ সীমান্ত আর এমন কিছু অজানা গল্প যা অনেকেই জানেন না। আজকের ভিডিওতে চলুন ঘুরে আসি লালমনিরহাট জেলায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে জানাবো এমন একটি তথ্য যা অনেকেই আগে শোনেননি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, পাটগ্রাম লালমনিরহাট থেকে আমি সাবিকুন নাহার মনি। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা লালমনিরহাট জেলা। এটি রংপুর বিভাগের অন্তর্গত এবং ভারতের সঙ্গে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে নিয়েছে। লালমনিরহাট একসময় ছিল উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেল যোগাযোগের কেন্দ্র। আজও এখানকার রেলওয়ে ঐতিহ্য এই জেলার পরিচয়ের বড় একটি অংশ। এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল করে, যা জেলার অর্থনীতি ও যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জেলার নামকরণ নিয়েও রয়েছে নানা গল্প। ইতিহাসবিদদের মতে স্থানীয় ইতিহাস ও পুরনো জনপদের নাম থেকেই লালমনিরহাট নামটির উৎপত্তি হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকেও লালমনিরহাট বেশ সমৃদ্ধ। জেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে তিস্তা নদী, যা এখানকার কৃষি ও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষাকালে নদীর সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনি কখনো কখনো এটি ভাঙনের কারণও হয়ে দাঁড়ায়। লালমনিরহাটের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল সীমান্তবর্তী ছিটমহলের ইতিহাস। একসময় এই অঞ্চলের অনেক মানুষ পরিচয় ও নাগরিকত্বের জটিলতায় ভুগলেও পরবর্তীতে সীমান্ত চুক্তির মাধ্যমে সেই দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়। জেলার অর্থনীতির মূল ভিত্তি কৃষি। ধান, ভুট্টা, গম, আলু, তামাক সহ বিভিন্ন ফসল এখানে উৎপাদিত হয়। পাশাপাশি গবাদি পশুপালন ও ক্ষুদ্র ব্যবসাও স্থানীয় মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। ভ্রমণপ্রেমীদের জন্য লালমনিরহাট আকর্ষণীয়। এখানে রয়েছে মনোরম গ্রামীণ পরিবেশ, নদীর সৌন্দর্য এবং ঐতিহাসিক রেলওয়ে এলাকার নানা নিদর্শন। যারা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান, তাদের জন্য এটি হতে পারে দারুণ একটি গন্তব্য। শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রেও জেলা এগিয়ে যাচ্ছে। স্থানীয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিয়মিত সাহিত্য, সঙ্গীত ও লোকসংস্কৃতির চর্চা করে, যা জেলার ঐতিহ্যকে জীবন্ত রাখছে। লালমনিরহাট শুধু একটি সীমান্ত জেলা নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও সংগ্রামের এক অনন্য অধ্যায়। আপনি যদি এখনও এই জেলায় না গিয়ে থাকেন, তাহলে সুযোগ পেলে একবার অবশ্যই ঘুরে আসুন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং বাংলাদেশের প্রতিটি জেলার অজানা ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি সাবিকুন নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, পাটগ্রাম, লালমনিরহাট। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।